আর যদি খারাপ মানুষ দেখতে চাও, চূড়ান্ত খারাপ, এদের থেকে খারাপ কেউ নাই, তাও একদল আলেম ওলামা। দুনিয়াতে ভালো আলেম খারাপ আলেম কিন্তু আপনার চিনা যাইতে হবে। আজ পর্যন্ত কোন বেঈমান বলে নাই কোরআনে ভেজাল আছে, কিন্তু টুপি মাথায় দিয়ে একজন মাওলানা কয় কোরআনে ভেজাল আছে। হ্যাঁ, কেউ তো একজন মাওলানা, এর কথা মানেন? কোন বেঈমান বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কুফরি। কোন বেঈমান কইছে? কোন হিন্দু কইছে? কিন্তু একজন আলেম টুপি মাথায় দেওয়া একজন লোক কয় এই কালেমা কুফরি। মানেন? কোন বেঈমান কয় নাই নবী ভুল করছে, নবীরা অপরাধ করছে, কিন্তু টুপি মাথায় দেওয়া এক বেঈমান আলেম বলে নবীরাও নাকি অপরাধ করছে। এই কথা মানেন? মানেন না। তেও তো আলেমে কইছে। এই আলেম কোন দল? নবী যে এই খারাপ দলের কথা কইছে এই দল। এই জন্য হক্কানি আলেম, হক্কানি পীর মাশায়েখ এদের কাছে যাওয়া। আর হক্কানি চিনবেন কেমনে? দেখবেন যেইখানে গেলে মানুষ বেশি বেনামাজি হয় ওইটাই হক্কানি। ওইটা হক্কানি না? না যেইখানে গেলে মানুষ বেশি নামাজি হয়, ভালো হয়। আগে খাড়ায় পেশাব করতে এখন বৈশা করে, আগে সুদ খাইতে এখন সুদের কারবার ছেড়ে দিছে, আগে ঘুষ খাইতে এখন ঘুষ ছেড়ে দিছে। এইসব মানুষ যেইখানে গিয়ে ভালো হয় ওইখানে গেলেই সঠিক মানুষ, সঠিক আলেম, হক্কানি আলেম পাওয়া যায়। বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলে না আমি। অনেকেই বলে আল্লাহরে পাইতে নাকি কোনো মাধ্যম লাগে না। এই কথা শুনেন? হ্যাঁ, আল্লাহরে পাইতে কোনো মাধ্যম লাগে না। আচ্ছা, আল্লাহরে পাইতে ইসলাম লাগেনি? হ্যাঁ, এই অনেকে বলে কিন্তু পীর লাগে না, বুজুর্গ লাগে না, সোহবত লাগে না, আল্লাহরে নাকি সরাসরি পাওয়া যাবে, আল্লাহরে পাইতে নাকি মাধ্যম লাগে না। এই কথা আপনারা শুনছেন? হ্যাঁ, আচ্ছা, যদি জ্ঞান থাকে জ্ঞান দিয়ে চিন্তা করবেন। আল্লাহরে পাইতে মাধ্যম লাগে না, তোমার কথা 1 মিনিটের জন্য মানলাম। আল্লাহরে পাইতে ইসলাম লাগেনি? ইসলামটা কি এমনিতেই শেখা যায়? কোরআন তো আছে, খুললাম, পড়লাম, শিখলাম না? শিখতে পারবো? শিখানোর জন্য কেউ লাগবে নি? ওইটাই তো মাধ্যম। ওইটাই কি মাধ্যম? আল্লাহরে পাওয়ার জন্য দিন লাগবে, ইসলাম লাগবে, ইসলাম মতো চলা লাগবে। আর ইসলাম মতো কিভাবে চলতে হবে এইটা শিখার জন্য পীর লাগবে, এইটা শিখার জন্য ওস্তাদ লাগবে, এইটা শিখার জন্য আলেম লাগবে। লাগবে না? না নিজে নিজে কইবে আমি সব পারি? দেখ, আলেম এক উদাহরণ দিছিল, সুন্দর এক উদাহরণ। যে রোগীর পেট ব্যথা হইছে, ডাক্তার দেখাইতে গেছে, ডাক্তারের কাছে গিয়া ভিজিট দিছে 500। কত? 500। ডাক্তার একটা ঔষধ লেখা দিছে, বলে ঔষধের দাম কত? কয় 10 টাকা। ঔষধের দাম কত? 10 টাকা। ভিজিট কত নিছে? 500। চিন্তা করে 10 টাকার ঔষধের জন্য 500 টাকার ডাক্তার কেন দেখাবো? এই ডাক্তাররা সব খারাপ, এই ডাক্তাররা বাটপার। এখন থেকে ডাক্তারি নিজেই করমু, ডাক্তারি নিজেই করমু। এরপরে এই সামনে ব্রিজ হালঘরে একটা দোকান দিয়ে বইছে, একটা সুন্দর একটা টেবিল নিয়ে বইসা, এরপরে সাইনবোর্ড লাগাই দিছে ফ্রি ডাক্তার দেখাও। কি ডাক্তার? ফ্রি ডাক্তার দেখাও। সুন্দর কয়েকটা ছোটি বই কিনছে, ডাক্তারি বই। এরপরে যখন ডাক্তার দেখানোর জন্য গেছে, একজন গিয়ে বলতেছে ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা। এরপরে তারে কই ঔষধ লিখে দিছে, নাফা খাও। কি খাও? নাফা খাও, অ্যান্টিবায়োটিক খাও, এই খাও, সেই খাও। 4-5 পদের ওষুধ লেখছে। কয় ডাক্তার ভিজিট কত? কয় ভিজিট নাই, ফ্রি। ভিজিটের ঝামেলাইতে এই জায়গায় বইছি। এখন বলেন এই ডাক্তারের ঔষধ খেয়ে রোগী সুন্দর ভালো হয়ে যাবে? হ্যাঁ, এই ডাক্তারের ঔষধ খেয়ে রোগী খুব ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তাই না? এই ডাক্তারের ঔষধ খেয়ে রোগী ভালো হবে? কেন হবে না?
এই ডাক্তার ঔষধ যে বই বইরা দিতে হবে কিভাবে এটা বুঝে না। তো বই পড়লেই ডাক্তার হওয়া যায় না, আর কোরআন হাদিস বাংলা পড়তে জানলেই আলেম হওয়া যায় না, ইসলাম বোঝা যায় না। এটা বুঝার জন্য আর একজন বুঝনেওয়ালা মানুষের সাথে থাকা লাগে, বুঝেন নাই? এটা বুঝার জন্য আর একজন বুঝনেওয়ালা মানুষের কাছে যাওয়া লাগে। আমি বুঝি না, একজন আলেম বুঝে তার কাছে যাওয়া লাগে। আমি বুঝি না, পীর বুঝে তার কাছে যাওয়া লাগে। কোন আমল করব, পীরেরা, ওস্তাদরা, বুজুর্গেরা সাধারণ মানুষকে যেই সবক দেয় ওই সবক অনুযায়ী আমল করা, তাহলেই মানুষ সঠিক পথে পায়। হ্যাঁ, তবে এক্ষেত্রেও সাবধান। মধু যেমন খাঁটি আছে, ভেজালও আছে কিনা? হ্যাঁ, ভেজাল মধু আছে। তাই পীর যেমন হক্কানি আছে তেমন বন্ড আছে। এই হক বাতিল, সঠিক বেঠিক, ভালো খারাপ চিনে তারপর তার কাছে যাইতে হবে। এখন কইবেন হুজুর আমরা তো বুঝি না, সবাই তো টুপি মাথায় দেওয়া, সবাই তো দাঁড়িয়ে আছে, সবাই তো পাগড়ি পরা, সবাই তো লম্বা জামা, কে আর কথা শুনবো? আচ্ছা, আপনি কি মধু কিনেননি? আপনারা মধু কিনেন? গেলে দোকানদার যদি কয় ভাই এইটা খাঁটি মধু নেন, তাইলেই নিবেন? হ্যাঁ, যাচাই বাছাই করে আনবেন। আচ্ছা, মধুটার থেকে কি আপনার জন্য দিন ইসলাম এটা দামি না? ও, আপনি এখানে যাচাই বাছাই করতে পারবেন না, আপনি মধুর ক্ষেত্রে যাচাই বাছাই করতে পারেন। বুঝেন নাই? হ্যাঁ, এই যাচাই বাছাই করার জন্য একটা জ্ঞান লাগবে, দিনের প্রাথমিক জ্ঞান। এই জ্ঞান যদি না থাকে তখনই তো বন্ডদের মুরিদ হয় গিয়া। এই জ্ঞান না থাকলে কি হয়? বন্ডদের মুরিদ হয়। যেমন হক পীর মাশায়েখ আছে, হকপন্থী আলেম আছে, তেমন বন্ড আছে না নাই? আছে, বহু বন্ড আছে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে, দুনিয়াতে যদি কোনো চূড়ান্ত ভালো মানুষ খুঁজতে চাও, দুনিয়াতে যদি চূড়ান্ত ভালো মানুষ দেখতে চাও, আলেমের কাছে যাও। এরা চূড়ান্ত ভালো, এদের থেকে ভালো কেউ নাই।